হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। দেখো, একদম সকাল থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি। ঘুম থেকে উঠেই কিন্তু দেখো টোটো করে বেরিয়ে যাচ্ছি আমি, মা আর সোনা মিলে নদীর ঘাটে। কেন বলো তো? কারণ আজকে হচ্ছে মহা অষ্টমী। তো এই অষ্টমীতে নাকি স্নান করলে খুব ভালো হয়, ছোটোর থেকে তো তাই শুনেছি। কিন্তু কি ভালো হয় সেটা কিন্তু আমার জানা নেই। আর আমাদের এখানে না এই অষ্টমীতে কীর্তন হয়। তো এই যে দেখো, এদিকে কিন্তু কীর্তন হচ্ছে আর আমরা কিন্তু চলে এসেছি নদীর ঘাটে। আর নদীর ঘাটের ওপরেই কিন্তু হচ্ছে কীর্তন। যাও নামো, নামো, আমি যাচ্ছি, যাও। আর সোনা দেখো এদিকে নদীতে নামার জন্য একদম ব্যস্ত হয়ে গেছে। মানে ওকে হচ্ছে মানে ড্রেসটা চেঞ্জ করে দিতে বলছে। আর ওই যে মার হাতে যে ব্যাগটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু আমরা বাড়ি থেকে আমাদের জামা কাপড়গুলো নিয়ে এসেছি, যেগুলো আমরা স্নান করার পরে পরবো। আর পাশেই কিন্তু একটা ত্রিপল দিয়ে সুন্দর একটা ঘরের মতো বানিয়ে দিয়েছে, যেটার মধ্যে মানে মেয়ে বউরা জামা কাপড় ছাড়তে পারবে। তো যাই হোক, অনেক দিন পরে এসেছি নদীতে। আর নদীতে স্নান করতে হয়তো সবারই ভালো লাগে, কিন্তু আমার না মানে খুব বেশি ভয় লাগে নদীতে স্নান করতে। তো যাই হোক, দেখো অল্প অল্প করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, কারণ এখানে তো একদমই অল্প জল। তবে আমার মনে হচ্ছিলো এখানে বসেই স্নান করি, কারণ এখানে কিন্তু স্নান করাই যাবে না, মানে এত কম জল। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। সবাই উঠতে পারবো। মাথার মধ্যে শ্যাম্পু না সোনা কি রে? তো আমার মতো কিন্তু এখানে একজন কাকিমা, যার হাতে বালতিটা দেখতে পাচ্ছ। তো আমি কিন্তু ওনাকে চিনি না। উনি আর আমি কিন্তু একসঙ্গেই মানে নেমেছি একটু বেশি জলে গিয়ে। উনি আমাকে বলছিল যে উনিও নাকি স্নান করতে ভয় পায়। তো ওনার হাতে বালতিটা দেখে আমি বলছিলাম, তাহলে আমাকে একটু দাও, আমিও স্নান করব। তো যাই হোক, এভাবে কিন্তু স্নান করে নিয়েছি। আর তারপর কিন্তু দেখো, ফুল আর ফল কিন্তু সূর্য দেবতাকে উদ্দেশ্য করে দিতে হয়। তো সেটাই আমি দিয়ে দিয়েছি, তো সোনাও দিয়েছে। তো চলো, আমাদের কিন্তু স্নান হয়ে গেছে। তুমি যাও। তারপরেই কিন্তু চলে এসেছি তিলক করাতে। এদিকে কিন্তু দেখো সোনার কিন্তু তিলক করানো হয়ে গেছে। এবার আমরা দুজন বাকি আছি, আমি আর মা। তো দুজনেই তিলক করিয়ে নেব, তারপর কিন্তু চলে যাব পুজো দিতে। তো দেখো, আমাদের কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে।
আর পুজো দেওয়ার পর কিন্তু আরও একটা কাজ বাকি ছিল, সেটা হচ্ছে ওখানে না অনেক সাধু বৈষ্ণবরা বসেছিল, তো তাদেরকে কিন্তু কোনো কিছু দান করতে হয়। দান করাটা কিন্তু এটা তো আমরা সবাই জানি। আর ওইদিকে পুজো দেওয়া হয়ে যাওয়ার পর এসে দাঁড়িয়েছিলাম রাস্তায় টোটোর জন্য। তো দেখো টোটো পেয়ে গেছি। তো চলো বাড়ি গিয়ে তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তো এখন বাড়িতে চলে আসলাম। আর এইদিকে দেখো পাকা বুড়ির কাণ্ড, কখন এই ভিডিও ক্লিপটা নিয়েছে আমি কিন্তু জানি না, যখন ভিডিওগুলো আমি চেক করছিলাম তখন দেখছি। আর এখন দেখো শুয়ে শুয়ে কার্টুন দেখছি। অনেকক্ষণ আগে এসেছি, এসে অনেকগুলো কাজও হয়ে গেছে করা। সেগুলো হচ্ছে পুজো দিয়েছি, কাপড় কতগুলো ছিল সেগুলো ধুয়ে দিয়েছি, রুটি করেছি। এখন আমরা খাবো রুটি আর কলা। আজকে কিন্তু অনেকেই নদীতে স্নান করে ওখানে বসেই কিন্তু দই চিড়ে মুড়ি ওগুলো খায়, তবে এটার নিয়ম কিনা আমার ঠিক জানা নেই। আমি মা ঠাকুমা ওদের মুখেই শুনেছি ওরা বলতো স্নান দান করে অল্প একটু দই চিড়ে খেতে হয়। তো আমরা তো ওখানে খাইনি, আমার বাড়িতে এসেও ওই দই চিড়ে খেতে একদম ইচ্ছে হচ্ছে না। তো এদিকে কিন্তু আমি রুটি আর কলা খাবো। আমি তখন পুজো দিচ্ছিলাম, সোনা খেয়েছে। চলো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে। আজকের মতো টাটা।